হলের দিকে আমি কাজ করছিলাম, হট করে দিদার ফোন আসলো আমাকে নাকি এখনই মামাবাড়ি যেতে হবে, একটু দরকার আছে। আমি তাই জন্য দেরি না করে তাড়াহুড়ো করে স্নান টান করে রেডি হয়ে গেছি। আর এই ব্যাগটা দেখছেন, এই ব্যাগটা আমি মিশো থেকে নিয়েছি। ব্যাগটা না খুব কমফোর্টেবল, সব কিছু খুব সহজে ক্যারি করা যায় ব্যাগটা, আর যে কোনো আউটফিটের সাথেও চলে যায়। তাই আমি স্নান টান করে রেডি হয়ে গেছিলাম। আর এই ভদ্রপুরে তো আমি আর ট্রেন পাবো না, তাই জন্য আমি এখান থেকে টোটোটা পেয়ে গেছিলাম। টোটো পেয়ে আমি সাথে সাথে বাস স্ট্যান্ড থেকে অটোও পেয়ে গেছিলাম, খুব একটা দাঁড়া করতে হয়নি আমাকে বেশিক্ষণ। আর এই যে রাস্তাটা সোজা বাস স্ট্যান্ডে যাচ্ছে, বড়গড় বাস স্ট্যান্ডে। আর এই রাস্তাটায় না আমি এখন দেখছি পদ্ম চাষ হচ্ছে জায়গায় জায়গায়, খুব সুন্দর পদ্ম ফুল ফুটেছে। আর এই রোদের মধ্যে ভাই আমি পুরো সেদ্ধ হয়ে গেলাম। আর এই যে এই রাস্তাটা এত সুন্দর না, বৃষ্টির সময় আরও মিষ্টি লাগে, আরও সুন্দর লাগে রাস্তাটা। এই রাস্তাটা এরকম ফাঁকাই থাকে, তাই জন্য আরও বেশি মনে হয় ভালো লাগে। আর রোদে টইটই করতে করতে আমি চলে এসেছিলাম। এসে ভাই এত গরম দিচ্ছে, মানে রোদে আসতে আমার যেন গরম লেগেছে, তার থেকে মনে হয় আমি ঘরের মধ্যে ঢুকে আমার বেশি গরম লাগছিলো, কেন যাই না। আর এদিকে আমার মামি রান্না করছিল, তাই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম যে এই রোদের মধ্যে তোমাকে রান্না করতে দিয়েছে মামি। দিয়ে আমি কিছুক্ষণ রেস্ট ফেস্ট নিয়ে খেতে বসে গেছিলাম। আর আজকে পটল ভাজা, আলু ভাজা, মাছের তরকারি আর টক ছিল। বেশি কিছু করেনি, এই গরমের মধ্যে বেশি কিছু খাওয়াটা নাই ভালো। তারপর কিছুক্ষণ আমি ঘুমিয়ে টুমিয়ে চলে গেছিলাম মাঠের দিকে। আর আজকে মেন উদ্দেশ্য যেটা আসার, সেটা হচ্ছে আজকে গাড়ি নামবে মাঠে, ধান কাটা হবে তাই জন্য। আর এসে আমি না ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে আমার মুখ চোখ এত পরিমাণে ফুলে গেছে ভাবার মতন না। বাট এই ওয়েদারটা দেখে না খুব ভালো হলো, মন